সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহে। আজ আমরা এই ভিডিওর দ্বারা 10টি পবিত্র স্থানকে দেখব, যেগুলি আমাদের প্রিয় ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে জড়িত। এই স্থানগুলো শুধুমাত্র ইতিহাসের সাক্ষী নয়, বরং এগুলি আমাদের বিশ্বাসের ভিত্তি ও অনুপ্রেরণার উৎস। বেথলেহেমের গোশালা, অর্থাৎ যেখানে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, সেখান থেকে শুরু করে তার কবরস্থান, অর্থাৎ যেখান থেকে তার পুনরুত্থান হয়েছিল, প্রতিটি স্থান আমাদের ঈশ্বরের প্রেম ও করুণার কথা স্মরণ করিয়ে দেয়। তো আসুন দেখে নেওয়া যাক সেই 10টি ঐতিহাসিক স্থান, যেগুলি আমাদের প্রভু যীশু খ্রিস্টের সাথে সম্পর্কিত। এটা হলো প্রভু যিশুর জন্মস্থান, যা জেরুজালেম শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যা বাইবেলে নাসরত নগর, আবার দাউদ নগর নামেও উল্লেখ আছে। প্রভু যিশু জন্মগ্রহণের পর তাকে যে জাবপাত্রে শুইয়ে রাখা হয়েছিল, সেই স্থানটি ছিল এই জায়গাটা। এই স্থানটিকে বিশেষভাবে চিহ্নিত করার জন্য সিলভার দিয়ে 14টা পয়েন্ট করে মার্ক করা হয়েছে। আমরা মথি লিখিত সুসমাচারে যে প্রভু যিশুর বংশাবলী পাই, তাতে আব্রাহাম থেকে রাজা দাউদ পর্যন্ত যে 14টা জেনারেশন আছে, এবং রাজা দাউদ থেকে ব্যাবিলনের বন্দিদশা পর্যন্ত যে 14টা জেনারেশন আছে, এবং সেই বন্দিদশা থেকে প্রভু যিশুর জন্ম পর্যন্ত 14টা যে জেনারেশন আমরা পাই, সেই 14টা জেনারেশনকেই এই 14 পয়েন্টের সিলভার স্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। বর্তমানে এই স্থানে দ্য চার্চ অব নেটিভিটি গড়ে উঠেছে। এই চার্চটি গড়ে উঠেছিল 326 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইনের আমলে। এটা হলো সেই স্থান যেখানে প্রভু যীশু খ্রিস্টের জন্মের পর স্বর্গদূত এসে মেষপালকদের কাছে বার্তা শুনিয়েছিল যে তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মেছেন। আর এই স্থানেই মেষপালকেরা বিশ্রাম নিচ্ছিলেন, আর সেখানেই স্বর্গদূত এসে তাদেরকে খ্রিস্টের জন্মের সুসমাচার শুনিয়েছিলেন। দেখুন, এটা হলো ইসরায়েলের সেই জায়গা যেখানে স্বয়ং প্রভু যিশু বাপ্তিস্ম নিয়েছিলেন। এই জায়গাতেই বাপ্তিস্মদাতা যোহন সকলকে বলেছিলেন যে মন ফিরাও আর বাপ্তিস্ম নাও। আর সেই সময় প্রভু যিশুও বাপ্তিস্মদাতা যোহনের কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিলেন। প্রভু যিশু যে নদীতে বাপ্তিস্ম নিয়েছিলেন তার নাম হলো জর্দন নদী। যেটা ডেড সি থেকে 6 মাইল উত্তরে অবস্থিত। বর্তমানে এই স্থানটি ইসরায়েলের উল্লেখযোগ্য টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। এটা হলো সেই স্থান যে স্থানে প্রভু যীশু 9টি ধন্য বাক্য বলেছিলেন, যেটা আমরা মথি 5 অধ্যায় 3 থেকে 9 পদে দেখতে পাই। এটা হলো যাকবের কুয়ো। এটা সেই উল্লেখযোগ্য কুয়ো যেটা সমরীয়র সুখর নামক স্থানে অবস্থিত ছিল, এবং এই কুয়োর ধারেই প্রভু যিশু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে দুপুরবেলায় এসে বসেছিলেন। এবং এই কুয়োর ধারে বসেই প্রভু যিশু সমরীয় স্ত্রীর কাছে জল খেতে চেয়েছিলেন, যে ঘটনার কথা যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 5 থেকে পড়লে আমরা জানতে পারি। এটি বর্তমানে ওয়েস্ট ব্যাংকে বালাটা নামক গ্রামে অবস্থিত। আর এটা হলো সেই স্থান যে স্থানে প্রভু যীশু 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে 5000 জনকে খাইয়েছিলেন। শুধু তাই নয়, খাবার পরেও যে 12 ডালা খাবার বেঁচে গিয়েছিল, সেই অলৌকিক ঘটনার ঐতিহাসিক সাক্ষী হলো এই স্থানটি।
এটা হলো লাসারের কবরস্থান, যেখান থেকে প্রভু যিশু মৃত কবরস্থ লাসারকে জীবন দান করেছিলেন। যোহন লিখিত সুসমাচার থেকে আমরা জানতে পারি যে লাসার এবং তার দুই বোন মার্থা মরিয়ম প্রভু যিশুর খুব ভালো বন্ধু ছিলেন। আর লাসার অসুস্থতায় মারা যাবার পর তাকে কবরস্থ করা হলে প্রভু যিশু এসে তাকে আবার জীবিত করেন। প্রভু যিশুর সময় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল কবরের প্রবেশদ্বার, কিন্তু পরবর্তীকালে সংস্করণের পর প্রবেশদ্বারটা এই দিকে হয়। বাক্য পড়লে আপনি জানতে পারবেন, সেখানে খুব স্পষ্টভাবেই লেখা আছে যে লাসারের কবরস্থান ছিল একটা গুহা, আর এই স্থানেতেই লাসারকে কবর দেওয়া হয়েছিল এবং এই স্থান থেকেই প্রভু যিশুর ডাক শুনে মৃত লাসার জীবিত হয়ে বাইরে এসেছিল। এটা হলো গালিলের সমুদ্র। এই জলের ওপর দিয়েই প্রভু যিশু হেঁটেছিলেন, আর এই সমুদ্রের ওপরেই যখন ঝড় উঠেছিল আর সেই ঝড়কে তিনি থামিয়েছিলেন, আর এর পাশেই তিনি পিতর, আন্দ্রিয়, জাকব এবং যোহনকে তার শিষ্য হওয়ার জন্য ইনভাইট করেছিলেন। এই গালিল সমুদ্রের তীরেই প্রভু যিশু সুসমাচার প্রচার করতেন, ভূতগ্রস্ত, মৃগী রোগী, পক্ষাঘাতী রোগীদেরকে সুস্থ করতেন এবং অনেক লোক প্রভু যিশুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে আসতেন। এই গালিল সমুদ্রের কথাই নতুন নিয়মে 64 বার উল্লেখ রয়েছে। এটা হলো গেতসিমানির বাগান, যেটা জেরুজালেমে অবস্থিত। এখানেই প্রভু যিশু দিনে 3 বার প্রার্থনা করতেন। মথি 26 অধ্যায় 42 থেকে 46 পদে আমরা দেখতে পাই, প্রভু যিশু গেতসিমানির বাগানে প্রার্থনা করতে এসেছিলেন এবং তারপরেই তাকে রোমান সৈন্য দ্বারা গ্রেপ্তার করা হয় এবং তারপরেই তাকে ক্রুশে দেওয়া হয়। আর এই সেই বাগান যেখানে প্রভু যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন ক্রুশে যাওয়ার আগে পর্যন্ত। আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো, এই যে গেতসেমানির বাগান দেখছেন, এখানে প্রচুর পরিমাণে অলিভ ট্রি রয়েছে, অর্থাৎ জলপাইয়ের গাছ। আর ইহুদি এবং খ্রিস্টান ট্র্যাডিশন অনুসারে অনেকেই বিশ্বাস করে যে এখানে যে গাছগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা গাছের বয়স 2000 বছরের থেকেও বেশি। আর এই জন্য খুব সম্ভাবনা আছে যে হতে পারে প্রভু যিশু এই পুরনো গাছগুলোর ওপরেও হয়তো হাত রেখেছিলেন এবং এরা হয়তো প্রভু যিশুর শারীরিক দেহের স্পর্শও পেয়েছিল। এটা হলো প্রভু যিশুর কবরস্থানের এরিয়া। আরিমাথিয়ার জোসেফ নামে একজন প্রভু যিশুর অনুসারী মৃত প্রভু যিশুর দেহকে হেরোদের কাছ থেকে পারমিশন নিয়ে তার ফ্যামিলির জন্য কেনা কবরে প্রভু যিশুর দেহকে রেখেছিলেন। আর তারপর এইরকম বড় একটা পাথর দিয়ে সেই কবরকে ঢেকে দিয়েছিলেন তার দেহকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু তার ঠিক 3 দিন পর মগদলিনী মরিয়ম এবং তার সাথে আরও কয়েকজন স্ত্রীলোক যখন কবরে এসেছিল যিশুর দেহের ওপর সুগন্ধি লাগানোর জন্য, আর ঠিক এই জায়গাটাতেই স্বর্গদূত তাদেরকে বলেছিলেন যে তোমরা কাকে খুঁজছো? প্রভু যিশু এখন এখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছেন। আর সেই জন্য এখনো পর্যন্ত প্রভু যিশুর কবর ফাঁকা। এই জায়গাটাতেই প্রভু যিশুর দেহকে রাখা হয়েছিল আর এখান থেকেই তিনি পুনরুত্থিত হয়েছিলেন। বর্তমানে বিভিন্ন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন এবং ইহুদিদের জন্য ইসরায়েলের এই জায়গা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। কবরে ঢোকার মুখের দরজাতেই লেখা রয়েছে, হি ইজ নট হিয়ার ফর হি ইজ রিজেন। তিনি এখানে নেই কারণ তিনি পুনরুত্থিত হয়েছেন।